এই যে লেখা দেখেন বিডি ইন্ডিয়া, অর্থাৎ এই বাড়িটির অর্ধেক পড়েছে বাংলাদেশের মধ্যে আর অর্ধেক অংশ হচ্ছে ভারতের মধ্যে। বাম পাশের বাড়িগুলো পড়েছে বাংলাদেশের সীমান্তে আর ডান পাশের গুলো ভারতে। শুধুমাত্র গ্রামের এই সীমান্ত পিলারগুলোই ভাগ করে দিয়েছে এই গ্রামকে দুইটি ভিন্ন দেশে, ভারত এবং বাংলাদেশ সীমান্তে। গ্রামের ভেতরে এমন একটি মসজিদ রয়েছে যেটি পড়েছে ভারত এবং বাংলাদেশ দুই সীমান্তে। এই মসজিদটিতে বাংলাদেশিরা এবং ভারতীয় বাসিন্দারা একসাথে নামাজ আদায় করে। আজ আমি যাচ্ছি সীমান্তবর্তী গ্রাম হারিপুকুরের পথে। প্রথমে আমি বাড়ি থেকে একটি লোকাল ভ্যান গাড়ি করে যাত্রা শুরু করলাম হিলির উদ্দেশ্যে। তারপর হিলি পৌঁছে সিপি রোড থেকে নিলাম আরেকটি ভ্যান, ভাড়া নিয়েছিল মাত্র 10 টাকা। হিলি থেকে সেই গ্রামে যেতে সময় লাগে আনুমানিক 10 থেকে 15 মিনিট। এবার সেই ভ্যান আমাকে নিয়ে চলেছে সরাসরি হারিপুকুর গ্রামে। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সীমান্তের দিকে, প্রতিটি মুহূর্ত অনুভব করছি গ্রামীণ সৌন্দর্য আর সেই সীমান্ত গ্রামের অনন্য আবহ। যেতে যেতে দূরে রাস্তার পাশে দেখা যাচ্ছে ভারতের তারকাটা। মনে হচ্ছে এ যেন আমার জীবনের এক অন্যরকম অনুভূতি। অবশেষে আমি পৌঁছে গিয়েছি সেই সীমান্তবর্তী গ্রামে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আলভি অন দ্য জার্নি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে আছে আলভি। আজকে তো আমাদের ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন আমরা কোথায় এসেছি। আমি আজকে এসেছি হিলির একটি সীমান্তবর্তী গ্রাম, গ্রামটির নাম হচ্ছে হারিপুকুরিয়া। আজকে আপনাদেরকে দেখাবো এই গ্রামের বাড়িঘর এবং লোকজন কিভাবে এখানে বসবাস করতেছে। অদ্ভুত একটি গ্রাম বন্ধুরা, একটি গ্রাম অথচ ভাগ হয়ে গেছে দুটি গ্রামে। এক গ্রামের মধ্যে প্রবেশ করেছে ইন্ডিয়ার কিছু অংশ এবং বাংলাদেশের কিছু অংশ। আজকে আমি আপনাদেরকে সেটি দেখাবো। এই গ্রামটিতে অর্ধেক কিছু বাড়ি আছে সেগুলো হচ্ছে বাংলাদেশের, আবার কিছু বাড়ি আছে সেগুলো ভারতের মধ্যে। আমরা এখন এই মেঠো পথ দিয়ে এখন ধীরে ধীরে গ্রামের দিকে যাচ্ছি। গ্রামের এই মাটির রাস্তা দিয়েই আমি এগিয়ে চলেছি গ্রামের ভেতরের দিকে। দেখি আমি কতদূর পর্যন্ত যেতে পারি এবং ভিডিও করে আপনাদেরকে দেখাতে পারি। আসলে গ্রামের ভিতরে প্রবেশ করতে গেলে নিতে হয় বিজিবির কাছ থেকে বিশেষ পারমিশন। ওই যে সামনে যে গ্রামগুলো দেখতে পারতেছেন, এই গ্রামগুলোর কিছু অংশ ভারতের মধ্যে পড়ছে। এই যে দেখতে পাচ্ছেন এই যে এই বাড়িগুলো কিন্তু অর্ধেক হচ্ছে ভারতের মধ্যে পড়ছে, আবার কিছু অংশ বাংলাদেশের মধ্যে পড়ছে। আমরা এখন ধীরে ধীরে যাচ্ছি এবং সামনে গিয়ে আপনাদেরকে ভালোভাবে দেখানোর ট্রাই করব। ওই যে ওই বাড়িগুলো দেখতে পাচ্ছেন। এদিকের গ্রামগুলো কিন্তু সব ইন্ডিয়ান গ্রাম, এদিকে যাওয়ার কোনো অনুমতি নেই। ওই যে দেখতে পাচ্ছেন, আমি জুম করে দেখাই, এই যে ওই পাশের কিন্তু ওগুলা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে। আর এই দিকের বাড়িগুলো আছে অর্ধেক অংশ, কিছু বাড়ি হচ্ছে ভারতের মধ্যে চলে গেছে, কিছু আবার বাংলাদেশের মধ্যে চলে গেছে। এখানে একটি মসজিদ আছে, মসজিদটি আগে হচ্ছে ভারতের মধ্যে ছিল, এখন হচ্ছে বাংলাদেশের কিছু মানুষ, গ্রামের মানুষ, তারা এই মসজিদে নামাজ পড়তেছে। আবার ভারতের কিছু মানুষ এসেও এই মসজিদে নামাজ পড়ে। আর এই বাড়িগুলো সব অর্ধেক ইন্ডিয়া অর্ধেক বাংলাদেশের মধ্যে। দেখতে পাচ্ছেন ওই যে দূরেই কিন্তু পাহারা দিচ্ছে বিজিবি সদস্যরা। আমি এখন এগিয়ে চলেছি গ্রামের ভেতরের দিকে। এখানে ঢোকার সময় বিজিবিদের কাছ থেকে আমাকে অনেক কষ্ট করে বিশেষ পারমিশন নিতে হয়। তারা ভিডিও করতে নিষেধ করেছে, তবু আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করতেছি আপনাদের জন্য। আমার ডান পাশের বাড়িগুলো দেখতে পারতেছেন, এগুলো পড়েছে বাংলাদেশের সীমান্তে। সামনে আর কিছু বাড়ি পেরিয়ে এক বা দুইটা বাড়ির পর থেকে সব বাড়িগুলো ভারতের সীমান্তে। এই ভিডিওটির কোনো কিছুই আমি কাট করিনি, সম্পূর্ণটুকুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। গ্রামের এই ছোট ভাই আমাকে রাস্তা চিনিয়ে চিনিয়ে ভিতরে নিয়ে যাচ্ছে, কারণ এখানকার পেঁচানো রাস্তা আমি কোনো কিছুই চিনি না ভালোভাবে। এই বাড়িটি বাংলাদেশের শেষ বাড়ি, এরপর থেকে শুরু হয়েছে ভারতের সীমান্ত। আর এখানকার লোকজন আমাকে ভিডিও করতে নিষেধ করতেছিল। আমি এখন আছি ভারতের মধ্যে। দেখুন বন্ধুরা, দেওয়ালের উপর চিহ্নিত করে লেখা আছে ইন্ডিয়া বাংলাদেশ, অর্থাৎ এই এরিয়াগুলো সম্পূর্ণ ভারতের সীমান্তে পড়ে গেছে। আমি এখন যে রাস্তাতে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে চলেছি, এই রাস্তাটি একটি ভারতের রাস্তা। আর আমার ডান পাশের বাড়িগুলো দেখতে পারতেছেন, এগুলো ভারতের সীমান্তে পড়েছে, অর্থাৎ ভারতের বাড়ি। কি একটি অদ্ভুত গ্রাম বন্ধুরা, চিন্তা করুন, বাংলাদেশের রাস্তাঘাট পেরিয়ে আমি পাসপোর্ট ভিসা ছাড়াই চলে এসেছি ভারতের মধ্যে। এখন আমি ধীরে ধীরে সামনের দিকে যাচ্ছি এবং আপনাদেরকে গ্রামটি দেখানোর চেষ্টা করব। আর বাম পাশের যে পুকুরটি দেখলেন, এটি গ্রামের সব থেকে বড় পুকুর। পুকুরটির নাম হচ্ছে হারিপুকুর। এই পুকুরটির নামকরণ অনুযায়ী গ্রামটির নাম করা হয়েছে হারিপুকুর। আমি আরো ভেতরের দিকে যাচ্ছি গ্রামের, কারণ এই গ্রামে নাকি এমন একটি মসজিদ আছে যেটি পড়েছে বাংলাদেশের সীমান্তে আবার ভারতেরও সীমান্তে। সেটি দেখার জন্যই আমি ধীরে ধীরে এই ভারতের রাস্তাতে সামনে এগিয়ে চলেছি। আমার বাম পাশে ডান পাশে যে বাড়িগুলো দেখতে পারতেছেন আর সামনে একটি দোকান দেখতে পারতেছেন, এগুলো কিন্তু ভারতের ভিতরে পড়েছে। গ্রামের একটি লোক আমাকে ভিডিও করতে নিষেধ করতেছিল, তবুও আমি ভিডিও অন করে রেখেছিলাম।
আসলে সীমান্তবর্তী গ্রামগুলোতে ভিডিও ধারণ করা একদম নিষেধ হয়ে থাকে, এই কারণে তারা হয়তোবা ভিডিও করতে দেয় না। আর আমি এখন বাংলাদেশের বাড়িঘরগুলো পেরিয়ে কিন্তু চলে এসেছি ভারতের সীমান্তে। আমি এই ছোট ভাইকে নিয়ে যেই রাস্তা দিয়ে এগিয়ে চলেছি এটি একটি ভারতের রাস্তা, আর আমার বাম পাশে ডান পাশে বাড়িঘরগুলো হচ্ছে ভারতের সীমান্তে, অর্থাৎ এগুলো হচ্ছে ভারতের বাড়ি। ওই যে সামনে একটি মসজিদ দেখতে পারতেছেন, এটি হচ্ছে গ্রামের সেই মসজিদ যেটি পড়েছে বাংলাদেশ এবং ভারত দুই সীমান্তে, অর্থাৎ এই মসজিদটিতে বাংলাদেশিরা এবং ভারতীয় বাসিন্দারা একসাথে নামাজ আদায় করে। আর এই মসজিদটির এই উঠানে দেওয়া আছে সীমান্ত পিলার। এই সীমান্ত পিলার দেখে বোঝা যায় আসলে মসজিদটি পড়েছে দুই সীমান্তেই। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা পিলার, এই যে এখানে লেখা আছে ইন্ডিয়া, এই পাশে লেখা আছে এই যে বাংলা, দেখেন এই পাশে বাংলা, এই পাশে হচ্ছে ইন্ডিয়া। আর এই যে এই মসজিদ, এটাই সেই মসজিদ। এই মসজিদটি হচ্ছে অর্ধেক হচ্ছে ভারতের মধ্যে পড়ছে আর বাংলাদেশের মধ্যে। ভারত থেকেও কিছু লোক এখানে এসে হচ্ছে নামাজ পড়ে, বাংলাদেশিরাও পড়ে। এই যে এটাই সেই মসজিদ। আমরা এখন আছি হচ্ছে হারিপুকুরাতে। এদিকের গুলা কি এদিকে যাওয়া যাবে? এখানেও একটি সীমান্ত পিলার, এই যে পিলার, এই যে এটা সেই মসজিদ। আর আমি একজন স্থানীয় ছোট ভাইকে নিয়েছি গ্রামের, সে আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছে। এটি বাংলাদেশি না ভাইয়া? আর ওই যে আরেকটা বাড়ি ছিল বিডি লেখা আছে ইন্ডিয়া, ওটা কোন জায়গায়? ওটা কোন জায়গায়? ওটা সামনে যেতে পারবো? তো গ্রামের একজন স্থানীয় ভাইকে আমরা নিয়েছি, আমরা ঢোকার সময় পারমিশন নিয়েছিলাম, তো পারমিশন নিয়ে আমরা ঘুরতে আসছি এখানে। আর একজন স্থানীয় ভাইকে নিয়েছি, আমি আসলে কখনো আসিনি, প্রথমবার এখানে এসেছিলাম, এই কারণে আপনাদেরকে দেখাচ্ছি। এই বাড়িগুলো হচ্ছে এগুলা বাংলাদেশি না ইন্ডিয়ান ভাইয়া? এগুলো ইন্ডিয়ান বাসা না? ইন্ডিয়ান বাসা। ভাইয়ার তো জন্মস্থান এখানে, তাই না? ভাইয়ার নাম কি? ফারুক হোসেন ভাইয়ার নাম। ভাইয়া আমাকে গ্রামটি ঘুরে দেখাচ্ছে। আসলে ঢোকার সময় আমরা পারমিশন নিয়ে এসেছি এবং একজন স্থানীয় সঙ্গী আমরা সাথে নিয়ে এসেছি, না হলে একাই হচ্ছে এভাবে যেতে দিবে না। এই যে দেখতে পাচ্ছেন বিডি লেখা, এই যে বিডি ইন্ডিয়া, এটি সেই বাড়ি দেখতে পারতেছেন। এই যে লেখা দেখেন বিডি ইন্ডিয়া, অর্থাৎ এই বাড়িটির অর্ধেক পড়েছে বাংলাদেশের মধ্যে আর অর্ধেক অংশ হচ্ছে ভারতের মধ্যে। আমার পিছনের বাড়িটি দেখেন, এই পাশে একটা সিগন্যাল দেওয়া আছে, মানে পিলার, এই দেওয়ালের উপরে লেখা আছে ইন্ডিয়া বিডি, অর্থাৎ এই বাড়িটি অর্ধেক পড়েছে ভারতের মধ্যে আবার অর্ধেক পড়েছে বাংলাদেশের মধ্যে। কি একটি অদ্ভুত গ্রাম। গ্রামটির নাম আমি আবারও বললাম বারবার আপনাদেরকে, হারিপুকুর। এটি হচ্ছে হিলি সীমান্তবর্তী এলাকায় পড়েছে গ্রামটি। গ্রামটির নাম হারিপুকুর, অনেকে বলে হারিপুকুরা। আমরা অনেক কষ্ট করে পারমিশন নিয়ে এই গ্রামে এসেছি। আর দেখতে পেলেন এটি সেই বাড়ি, বিডি এবং ইন্ডিয়া লেখা। এখানকার স্থানীয়দের কারো খাবারের ঘর পড়েছে বাংলাদেশে, আবার ঘুমানোর ঘর ভারতে। 1947 সালে ভারত বাংলাদেশ বিভাজনের সময় অনেক গ্রাম সীমান্ত রেখার ভিত্তিতে ভাগ হয়েছিল। হারিপুকুরও সেই সময় সীমান্ত এলাকায় পড়ে, তাই গ্রামটি ভাগ হয়ে যায় দুইটি দেশে। এভাবে গ্রামটিকে ভাগ করে দেওয়া হলেও গ্রামবাসীকে কখনো ভাগ করে দেওয়া যায়নি। এই সীমান্ত গ্রামে নেই কোনো কাঁটাতারের বেড়া, অর্থাৎ নির্ধারিত সীমান্ত পিলার দেখা ছাড়া বোঝার কোনো উপায় নেই। এখানে রয়েছে দুইটি দেশ, দুই দেশের একটি গ্রাম বলা হয় এই গ্রামকে। আজও এই গ্রামের মানুষ সীমান্তের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে আছে। তো আমরা এখন চলে যাচ্ছি বন্ধুরা। এই যে এই বাড়িগুলো বাংলাদেশের, কি একটু অদ্ভুত গ্রাম। আসলে না দেখলে বোঝাই যাবে না যে অর্ধেক বাড়িগুলো মানে একটি বাড়ি, অথচ অর্ধেক বাড়ির অংশ পড়েছে ভারতের মধ্যে আবার অর্ধেক পড়েছে বাংলাদেশের মধ্যে। আমরা গ্রামের একজন ছোট ভাইকে নিয়েছিলাম সাথে, ভাইয়ের নাম হচ্ছে ফরাদুল। ছোট ভাইকে নিয়ে আমরা গ্রামটি ঘুরে দেখলাম আর মসজিদটি তো আপনাদেরকে দেখালাম। আর এই যে এই বাড়িগুলো হচ্ছে বাংলাদেশের মধ্যে। আমরা এখন চলে যাচ্ছি বন্ধুরা এখান থেকে। আমি তো আপনাদেরকে গ্রামের ভিতরের জায়গাগুলো দেখিয়েছি, আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, আর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।